হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসে কিছু কিছু দিন ব্যাংক বন্ধ থাকে এবং সেই সমস্ত দিনে যদি আপনারা ব্যাংকে পৌঁছে যান তাহলে আপনাদের ব্যাংকের কাজকর্ম কিছুই হয় না বা করতে পারেন না, কারণ ব্যাংক ছুটি থাকার কারণে। এবং এটি যদি আপনি মাসের প্রথমে জেনে না নেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ সময় এবং কাজের বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে। তাই এবারের জানুয়ারি মাসেও রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সেই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই জানুয়ারি মাসে মূলত 15 দিন ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ ধরতে গেলে প্রায় মাসের অর্ধেক দিন ব্যাংক বন্ধ থাকবে। এবং কোন কোন দিন এই ব্যাংক বন্ধ থাকবে বা কী কী কারণে বন্ধ থাকবে সেগুলি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন এবং ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই এই ছুটির তালিকাটি দেখে নেবেন বা ছুটির দিনগুলো দেখে নেবেন যে কবে কবে ছুটি আছে। তাই আপনার জরুরি কাজ সারতে গেলে অবশ্যই এই ছুটির দিনগুলো আপনাকে দেখে নিতে হবে। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, জানুয়ারিতে ব্যাংক বন্ধ থাকবে 15 দিন, দেখে নিন এক নজরে ছুটির তালিকা। নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে মোট 15 দিন ব্যাংক বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে আপনাকে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে ব্যাংকে যেতে হয় তবে প্রথমে ব্যাংকের ছুটির তালিকাটি পরীক্ষা করে নেওয়া ভালো, যাতে আপনি পরে কোনো সমস্যায় না পড়েন। 2025 সালের জানুয়ারিতে সাপ্তাহিক ছুটি সহ মোট 15 দিন কোনো কাজ থাকবে না। মাসের প্রতি রবিবার ব্যাংকের ছুটি থাকে। এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি রয়েছে। ব্যাংকগুলিও উৎসব এবং বিশেষ কিছু অনুষ্ঠানে বন্ধ থাকে। আসুন 2025 সালের জানুয়ারি মাসের ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকা দেখি। ব্যাংক ছুটির তালিকা কে প্রকাশ করে? ব্যাংকিং নিয়ন্ত্রক আরবিআই ব্যাংক ছুটির তালিকা জারি করেছেন। এটি জাতীয় এবং আঞ্চলিক উভয় ছুটির অন্তর্ভুক্ত। আরবিআই এর ছুটির তালিকা অনুযায়ী ব্যাংকগুলি মোট 15 দিনের জন্য বন্ধ থাকবে। তবে দেশের সব ব্যাংক 15 দিন বন্ধ থাকবে না। এর মধ্যে কয়েকটি আঞ্চলিক ছুটির দিন, যেগুলিতে ব্যাংকগুলি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বন্ধ থাকবে। 1 জানুয়ারি 2025 বুধবার নববর্ষ উপলক্ষে সারা দেশের ব্যাংকগুলোতে ছুটি থাকবে। 6 জানুয়ারি 2025 সোমবার গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে ব্যাংক ছুটি থাকবে। 11 জানুয়ারি 2025 শনিবার মাসের দ্বিতীয় শনিবার, এদিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 12 জানুয়ারি 2025 রবিবার সাপ্তাহিক ছুটি। 13 জানুয়ারি 2025 সোমবার লোহড়ী উৎসব, পাঞ্জাব এবং অন্যান্য রাজ্যের ব্যাংকগুলিতে ছুটি থাকবে। 14 জানুয়ারি 2025 মঙ্গলবার সংক্রান্তি এবং পোঙ্গলের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ব্যাংকিং ছুটি থাকবে। 15 জানুয়ারি 2025 বুধবার তিরুভাল্লুভার দিবসে টুসু পূজার কারণে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আসামে ব্যাংকগুলি বন্ধ থাকবে। 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে অনেক রাজ্যের ব্যাংকগুলিতে ছুটি থাকবে। 25 জানুয়ারি 2025 শনিবার মাসের চতুর্থ শনিবার, এদিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 26 জানুয়ারি 2025 রবিবার সাপ্তাহিক ছুটি, এদিনও প্রজাতন্ত্র দিবস হবে। সারা দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকবে। 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার সোনম লোসারের কারণে সিকিমে ব্যাংকগুলি বন্ধ থাকবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এখানে এই ছুটির তালিকাটি দিয়ে দেওয়া হলো। আপনার জরুরি কাজ সারার আগে অবশ্যই এই ছুটির দিনগুলি দেখে নেবেন, নাহলে আপনাকে সমস্যার সম্মুখীন পড়তে হতে পারে। তাই অবশ্যই ব্যাংকে যাওয়ার আগে এই তালিকাটিতে একবার চোখ বুলিয়ে নেবেন। পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে যদি আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।